আসসালামু আলাইকুম গাইস। এখন রাত্র 12:40। আইপিএল খেলা দেখে এখন রুমের দিকে যাচ্ছি। 12:40 বাজে। রুম কিন্তু অনেক দূর, প্রায় 800 মিটারের মতো হবে, প্রায় 1 কিলোর কাছাকাছি। তো দেখেন কত নিরিবিলি পরিবেশ। আসলে দিন কিনা রাত এটা বোঝাই যায় না, ঠিক আছে। একদম নিরিবিলি চতুর্দিকে, সারা রাতেই মানুষ। রে এমাদা কই যাস? হ্যাঁ, এমাদা কই যাস? এমাদা রাস্তা, এমাদা আলার বেড়া, এমাদা তোর তোর তো তুই তো রেড বুল খাইছিস বেড়া। তুই রেড বুল খাইয়া যদি ফুট বুলে তোর তো মন্য টাকা পাইছি না। বুক না ফাটি এমাদা পাগল লইয়া আছি বড় মুসিবতে। রাত কেলা তুই কি মানুষের রাস্তা চিনস না? তুমি রাস্তা তোরে বাসার সামনে, এটা হচ্ছে এখানে বার্গার, সকালে রুটি সবকিছু পাওয়া যায়। এটা সারা রাত খোলা থাকে, 24 আওয়ার্স ওপেন। এখন যদি বসি, ওনারা এখন অর্ডার নেবে, কোনো সমস্যা নাই। আমি খাইতাম না, আমার খিদা নাই, যাই ঘুমাইমো। রোডে রোডে দিয়ে সারা রাত গাড়ি চলে। রাত্রের ভিউ অনেক সুন্দর। তাছাড়া ওখানে সম্ভবত বিয়ে বাড়ি একটা হবে কিছু। ডিহুইরাই রে। দেখি এটা কি আসলে রেড বুল আছে না অন্য কিছু না? আমার তো মাথা ঘুরাইতেছে, তোর যে মাথা এটা ঘুরাইবার মুখে উদ্দেশ্য হারাটা বডির মাঝে গুতুক মাছের মতো একটা ছোট্ট একটা মাথা। এটার ভিতরে যে যেটা আছে তোরই মাথা আমি সেই চা মুখে খাওয়াইলাম আর কি দা। হামুকের মতো সেই চাষ রে খাওয়াইলাম। তোর মতো করে মাথাটা দেয়া নাই। মালয়েশিয়া আইয়া গাইস প্রচুর পরিমাণে চুল যাইতেছে। আমি কনফিউশনে ভুগি যে বাংলাদেশে যাওয়ার পরে আদৌ আমার মাথার চুল থাকবে কিনা। এই চিন্তা বাদ দিলাম, মাথার চুল পাইতা না। এটা চুল রেখে দিব মালয়েশিয়া, এটা একবারে 100 টাক পরে যাইব। টাক পরলে সমস্যা নাই। ওই যে টাকে কি আসে ভাইয়ের মতো দেখ, ভাইয়ের চুল দেখছিস নাকি ঘন? আরে একবারে খালা ঝিলমিলি করতেছে। আরে সব ঘন। রাত্রে আন্ধার তো। তোর মাথার চুল ঘন, তার আমি আমার মাথা দেখছেন গ্যাপ পাইতে না চুলে। ওকে গাইস, হোস্টেল এটা এটা হচ্ছে রুট, আর সামনে আমাদের রেস্টুরেন্ট। তো আজকের মতো বিদায় নিলাম।